রাগ রাগ করবে না। এরশাদ প্রথম রাষ্ট্র ধর্ম ইসলাম বানিয়েছে, ঠিক কিনা? কথা বল না কেন? আর জিয়াউর রহমান কি করছে? বিসমিল্লাহ লাগাই দিছে। কি লাগাইছে? বিসমিল্লাহ লাগাইছে। শেখ মুজিবুর রহমান ইসলামের ফাউন্ডেশন করছে। খালেদা জিয়া সব আলেমদেরকে বুকে রাখছে। হাসিনা অনেক মসজিদ বানাইছে। Each and every single tribe I have sent my messenger to them. প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছেন কে? সব নবীদের একটা কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন। এখন ইবাদত কাকে বলে? ইবাদতের মাথা কোথায় আর লেজ কোথায়? সূরা তাহার ভিতরে আল্লাহ মাথা বলছেন 14 নাম্বার। কত? 14। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। বাংলাদেশে নামাজ কায়েম করে এরকম একটা দল আছে তো? কথা কন না কেন? আসেনি? নামাজ না পড়লে ওই দলে থাকা যায় না। ওদের প্রথম ঘর হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, এটা তো কোরআনেরই মাহফিল, কইতে অসুবিধা আছে? চেয়ারম্যান সাহেব রাগ করে কিনা কে জানে? রাগ রাগ করবে না। এরশাদ প্রথম রাষ্ট্র ধর্ম ইসলাম বানিয়েছে, ঠিক কিনা? কথা কন না কেন? আর জিয়াউর রহমান কি করছে? বিসমিল্লাহ লাগাই দিছে। কি লাগাইছে? বিসমিল্লাহ লাগাইছে। শেখ মুজিবুর রহমান ইসলামের ফাউন্ডেশন করছে। খালেদা জিয়া সব আলেমদেরকে বুকে রাখছে। হাসিনা অনেক মসজিদ বানাইছে। পজিটিভ কাজগুলো যদি ধরি, হাসিনা যদি কোনো মানুষ খুন না করত, হাসিনাকে 100 বছরে কেউ নামাইতে পারত না। ঠিক না ঠিক? এই যে রংপুরে আমি 4.5 ঘন্টায় আসছি ঢাকা থেকে, এটা কার অবদান? কথা কন না কেন? এই যে 4 লাইন বেডি করছে তো, যেমনে করে করছে তো, কিন্তু ভেজাল করছে কখন? যখন এর মতো ছেলেদের বুকে একটা হিন্দু মা তার শিশুকে দুধ পান করাচ্ছিল, দেখে যে বাচ্চা দুধ টানে না, মাথায় হাত দিয়ে দেখে মাথা থেকে রক্ত বেরোচ্ছে। হেলিকপ্টারে ড্রোন হামলা করেছে, ঠিক না ঠিক? কোন জিনিস জনগণ দিয়েছে তোকে জাতি রক্ষার জন্য, আর তুই সেই মানুষের উপরে মেরেছিস। আবার কয় আমি কি করছি, আই কিচ্ছি। তো পোলাপানও খুব দুষ্ট আমাদের। তুই কি করস নাই? আদম থেকে হাওয়া পর্যন্ত, এই পর্যন্ত সব অপরাধ তুই করছিস। বিশ্বযুদ্ধ বাড়ছে তোর কারণে, বয়ে বয়ে তালাক হচ্ছে তোর কারণে। কারণ ফাসাদ যখন কেউ করে, জমিনে কোনো শান্তি থাকে না। আপনি চিন্তা করেন তো, একজন অটো চালক কত পায় ডেইলি? কত চায়? এই যদি 50-100 টাকা চাঁদা দিতে হয়, থাকে কিছু এর? এই 50 টাকা কামাই করতে কত কষ্ট তার। কয়জন প্যাসেঞ্জারকে উঠাইতে হয়, নামাইতে হয়, ভাঙতি দিতে হয়, ঠিক না ঠিক? আর তুমি শালালা রাস্তায় খাড়ায় খাড়ায় চাঁদা নিবা। আল্লাহ তো দুনিয়াও শেষ করবে, আখিরাতও শেষ করবে, ঠিক কিনা? মানুষকে কষ্ট দিলে তোমাকে কষ্ট দিবেন কে? আর মানুষকে দয়া করলে তোমাকে দয়া করবেন কে? ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দাদের উপর রহম করো, আসমান আল্লাহ তোমার উপর রহম করবে। একটা পতিতা নারী, she is to sell her body, prostitute, she is to do fornication and adultery, নীতি মতো জিনা করতো, ব্যভিচার করতো। ক্লান্ত শরীরে বসে আছে, দেখে যে একটা কুকুর পিপাসায় কাতরাচ্ছে। She didn't have anything to dig out the water from the cave. কূপ থেকে পানি উঠানোর জন্য তার কাছে কিছুই নাই। এরকম ওড়না ছিল, ওড়নার সাথে পচা জুতা বেঁধে কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। ওই জুতা ভিজিয়ে যা পানি উঠলো, ওই পানি চিবে কুকুরের মুখে দিয়েছে। কুকুর শুকরিয়া আদায় করছে, কুকুর লেজ লেড়ে তাকে শুকরিয়া জানাচ্ছে। মহিলার হৃদয়ে পরিবর্তন আসলো। আহারে, ময়লা পানি খেয়ে আল্লাহর একটা সৃষ্টি এমন শুকরিয়া আদায় করছে।
আর আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়ে আল্লাহর হুকুম অমান্য করছি, তওবা করে জান্নাতি হয়ে গেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একটা কুকুর, 5টা প্রাণীর উপর রহম করবেন সুলাইমান আলাইহিস সালামের পরামর্শ। কয়টা প্রাণী? 5টা। এক কবুতর। এক কি? কবুতর। সব চিঠিপত্র আগে আদান প্রদান হতো কি দিয়ে? কবুতর। কবুতরে এত উপরে উঠে যেখানে কোনো পাখি উঠতে পারে না। 2 নম্বর হলো পিঁপড়া। 2 নম্বর কি? পিঁপড়া। পিঁপড়ার নামে কোরআন শরীফে একটা সূরা আছে না নাই? কখনো আন্দাজে পিঁপড়া মারবেন না। যদি আপনারে কামড় দেয় আপনিও কামড় দেয়। কথা বুঝেন তো? আপনারা ধরছে কামড়ায়, আপনি কি করবেন? তুই আমারে কামড় দিছিস, আমিও তোরে কামড়। কিন্তু আপনারা যদি না মারে আপনি তাকে মারবেন না। পিঁপড়ারা দলবদ্ধভাবে থাকে, পিঁপড়াদের লিডার আছে, পিঁপড়াদের কিংশিপ আছে। 3 নম্বর চড়ুই পাখি। সুলাইমান আলাইহিস সালাম বলছেন আল্লাহর সবচেয়ে বেশি জিকির করে কোন পাখি? কথা কন না কেন? উঠার পর থেকে কিসমিস আছে না নাই? চড়ুই পাখি কখনো খাওয়া জমা করে রাখে না, কিন্তু আমরা কি করি? 2040 সাল পর্যন্ত খাওয়া জমা করছে। ঠিক না? ঠিক। 2 লক্ষ কোটি টাকা মানুষের খেয়ে ফেলাইছে। 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন যিনি আছেন উনি যে কি করতেছেন, উনি সরে গেলে টের পাওয়া যাবে। বাংলাদেশ হলো গরিবের মাছের পুকুর। গরিবের মাছের পুকুর। যে পায় সেই কি মারে? জাল মারে। জাল মারলেই তো মাছ উঠে। 3 নম্বর কোন পাখির কথা বললাম? 4 নম্বর বিড়াল। 4 নম্বর কি? রাসূলের একটা বিড়াল ছিল, নাম বলেন তো। নবীর হায় হায়, মাইজা। কি নাম? মাইজা। এটা রাসূলের পায়ের কাছে ঘুমাতো। বিড়াল নরমালি কখন কোথায় থাকে? পায়ের কাছে। আপনাকে পাহারা দেয় সারা রাত। আপনি যখন জেগে থাকেন আপনাকে পাহারা দেয় কে? বিড়াল। আজকের বিজ্ঞান বলছে যে ঘরে বিড়াল থাকে বাচ্চাদের অসুখ কম হয়। ইন্টারনেটে দেখবেন বিড়ালের নিঃশ্বাস মানুষের নেগেটিভিটি কমিয়ে দেয়, মানুষের ফ্রাস্ট্রেশন কমিয়ে দেয়। কালকে আমার এক বন্ধু ভূমিকম্পের পর থেকে সে খুব কষ্টে আছে, অনেক পয়সার মালিক। আমি যে ঘরে বিড়াল পাল, বিড়াল পাল, এটা চলে যাবে। বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। বিড়াল কখনো হাবিজাবি জায়গাতে পেশাব পায়খানা করে না। ঠিক না বা ঠিক? পেশাব পায়খানা করে কি করে? কি করে? আর আপনারা কি করেন? রাস্তার পাশে করে খোলা থুয়ে যান না। আপনারা না, আশেপাশের লোকেরা। রাসূল বলেছেন যারা রাস্তার পাশে এরকম খোলা পেশাব করে এদের উপরে লানত। যারা গাছের ছায়ায় পেশাব করে এদের উপরে লানত। গাছের পানির ঘাটে যারা পেশাব করে এদের উপর কি? খবরদার, মানুষের কষ্ট এরকম কোনো কাজ করা যাবে না। রাসূল বলছেন কোনো গর্তে পেশাব করবা না, রাস্তার পাশে পেশাব করবা না, যদি করো তাড়িয়ে নাও। এরকম 3টা তালি বাজান। কয়টা? 3টা। জিন থাকলে চলে যাবে। একজন সাহাবী এক গর্তে পেশাব করেছেন, মেশকাতে এসছে হাদিসটি, জিনেরা তার গলা টিপে তাকে মেরে ফেলছে। তাহলে 4 নম্বর কোন প্রাণী পালবো? বিড়াল। বিড়াল সবচেয়ে আগে টের পায় ঘরে কোনো হিংস্র প্রাণী ঢুকলে। কোন প্রাণী? বিড়াল। দেখবেন ঘরে যত বড় আপনি পালোয়ান হন থাপ্পড় মেরে বসবে। করলি কেন? এত বড় গোখরা, গোখরার মুখ চাপা ধরে। এই ছোট্ট বিড়াল। বাঘ, বাঘের ঠিক মাথায় লাফ দিয়ে পড়ে। ঘ্যাঁ ঘ্যাঁ করে মাথার ভিতরে যখন লোক ঢুকায় দেয় ভাগ উঠে দৌড় মারে। বিড়াল। 5 নম্বরে হলো কুকুর। 5 নম্বরে কি? সূরা কাহাফ প্রত্যেক জুমাতে আমরা পড়ি না? এই সূরা কাহাফে কয়জন লোক ছিলেন? 5 জন। সাদিসুহুম কালবুহুম, 6 জন সাবেহুম কালবুহুম। আল্লাহ বলছেন 5 জনের 6ষ্ঠ জন ছিল কুকুর, 6ষ্ঠ জনের 7ম ছিল কুকুর। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন কুকুরের বৈশিষ্ট্য, পৃথিবীতে সবচেয়ে সেন্সিটিভ প্রাণী হলো কুকুর। 10 মাইল দূর থেকে ঘ্রাণ পায়। কয় মাইল? 10 মাইল দূর থেকে। এই জন্য পৃথিবীর যত ডিটেকটিভ কেসগুলো সবগুলোতে কি রাখে? রাসূল বলছেন কুকুরকে কখনো ঘরে আনবা না, 1 কেরাত সওয়াব কমে যাবে। জানাজার নামাজ যে পড়ায় 1 কেরাত সওয়াব পাবে, যে পড়ে মুর্দা ধোয়ায় 1 কেরাত সওয়াব পাবে, দাফন করে 1 কেরাত সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়াল কেরাত? রাসূল বললেন জাবালাতাইন আযীমাতাইন, 2টি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন কে? আর যারা কুত্তাকে ঘরে ঢুকায় তাদের 1 কেরাত সওয়াব কমিয়ে দিবেন কে? কুত্তারে চুমো দিবেন না কখনো। কুত্তার লালা হলো বিষাক্ত, আর বিলাই লালা হলো মিষ্টি।
বিলাই মুখ দিয়েছে খাওয়াতে, সেই খাওয়া খেয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু। কথা কন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা হুকুম মানবো কার? আল্লাহর হুকুম মানবো। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাহ, ইবাদত করবা আমার। ইবাদত কাকে বলে? কখন থেকে কখন ইবাদত? সূরা হিজরের 99 মানে শেষ আয়াত। উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? উ'বুদুল্লাহ মাসতাতা'তুম, সাধ্যমতো ইবাদত করো। ঘুম আসতেছে আপনার, তারাবি পড়তে গেছেন, শুধু ঘুম আসছে, এখন কি করবেন বলেন? এই পেছে বসছে, এখন ঘুমান। ঘুমালেও ঘুমটা সওয়াব হয়ে যাবে। রাসূল বলছেন যারা এশার নামাজ জামাতে পড়ে, এশার পরে জামাতে পড়ে শুয়ে পড়লেন ফজর পর্যন্ত, অর্ধেক রাত এশা পড়ার সওয়াব আমলনামায় উঠতে থাকবে। যদি ফজর জামাতে পড়েন পুরা রাত কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। এখন নামাজে দাঁড়ালেন, নফল নামাজ তারাবি। আপনার মা ডাকতেছে, আপনি কোনটা শুনবেন বলেন?